দৈনিক প্রথম আলো ৭ মার্চ ২০২৬-এর একটি নিউজ পুরো দেশকে কিন্তু স্তব্ধ করে দিয়েছে। নাটোরের সিংড়া উপজেলার নিংগইন গ্রামে এক শান্ত বাঁশঝাড়ের নিচে মাটির তলায় লুকানো ছিল ১০,০০০ লিটার ডিজেল। সততা ট্রেডার্সের মালিক রুবেল হোসেন ১,০০০ লিটারের ১০টি পানির ট্যাঙ্ক মাটির নিচে পুঁতে এই বিশাল মজুত সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। হায় হায়, আজকে যদি যতীন্দ্রমোহন বাগচি জীবিত থাকতেন, তিনি হয়তোবা আফসোস করতেন। তিনি লিখেছিলেন, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলার কাজলা দিদি কই। আর সেই বাঁশ ঝাড়ের নিচে এই মিস্টার রুবেল কি কইরা দিল। আমরা জানতাম তেলের খনি থাকে মধ্যপ্রাচ্যে, কিন্তু ২০২৬-এর বাংলাদেশে এসে দেখলাম তেলের খনি এখন নাটোরের বাঁশঝাড়ে। এটাকে ব্যবসা বলা আর চুরির মহড়া দেওয়া একই কথা। চোর যখন মাটির নিচে তেল পুঁতে রাখে, তখন বুঝতে হবে এই জাতির নৈতিকতাও এখন মাটির নিচে চলে গেছে। এক সময় মাটির নিচ থেকে পাওয়া যেত গুপ্ত ধন, হিরে জহরত, মণিমুক্তা, আর এখন বাংলাদেশের মাটির নিচে হচ্ছে তেল, জ্বালানি তেল।